গত হজের তুলনায় 24,830 টাকা বিমান ভাড়া কমিয়ে 2027 সালের জন্য ন্যূনতম 5,05,648 টাকার হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। বেসরকারি এজেন্সির জন্য ন্যূনতম প্যাকেজ ধরা হয়েছে 5,13,648 টাকা। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই প্যাকেজ ঘোষণা করেন। সৌদি সরকারের কিছু বাধ্যবাধকতার জন্য হজের খরচ কিছুটা বেড়েছে বলেও দাবি করেন তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। চাঁদ দেখার উপর নির্ভর করে 2027 সালের পবিত্র হজ শুরু হবে 15ই মে। আর সেই হজে বাংলাদেশ থেকে যেসব যাত্রীরা অংশ নিতে ইচ্ছুক তাদের জন্য মঙ্গলবার প্যাকেজ ঘোষণা করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ থাকছে, যার খরচ ধরা হয়েছে যথাক্রমে 5,05,648 টাকা এবং 6,15,263 টাকা। বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ, এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,13,648 টাকা। পোর্টাল সহ এজেন্সির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দমে শুকুর এবং আদাহি এবং ক্যাটারিং বাধ্যতামূলক হওয়ায় এই দুটি খাতের ব্যয় অন্তর্ভুক্ত না করে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না। 2025 সালের যেই বিমান ভাড়া ছিল 1,67,000 টাকা, সেই ভাড়া চলতি বছর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কিছুটা কমানো হয়েছিল। আগামী বছরের জন্য এই ভাড়া আরও 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা করা হয়েছে বলে জানান মন্ত্রী। যেখানে 2 লক্ষ টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহি সালামত আরো কমবে মনে হয়। ব্যাপার হচ্ছে কি, সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত এখন কিন্তু তার বেশি দিতে হয়। ভবিষ্যতে আরো বেশি দিতে হতে পারে, ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে সৌদি পর্যায়ে। আমার কথাটা হলো, আপনারা একটা দেশ দেখান যে তারা আগের তুলনায় কমাইছে, একটা দেশ দেখান। আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত হজের নিবন্ধন চলবে এবং আগামী বছরের 8 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান ধর্মমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।